হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 5-এর ইংলিশ বাটারফ্লাই বইয়ের 108 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি। এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। 108 নম্বর পৃষ্ঠায় দেখো ওপরে বলেছে লেটস কন্টিনিউ, মানে চলো আবার পড়া যাক। বেগম রোকেয়া রোট এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস। বেগম রোকেয়া রোট মানে বেগম রোকেয়া লিখেছিলেন, এক্সটেন্সিভলি মানে বিস্তীর্ণভাবে বা বিস্তারিতভাবে, অন দ্য নিড প্রয়োজনীয়তা, ফর সোশ্যাল রিফর্মার্স সামাজিক সংস্কারের জন্য। তাহলে বেগম রোকেয়া সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে বিস্তারিত লিখেছিলেন। সাম অফ হার ফেমাস বুকস ইনক্লুড সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ। সাম অফ হার ফেমাস বুকস, তার কয়েকটা বিখ্যাত বই হলো ইনক্লুডেড, যেটা অন্তর্গত ছিল সুলতানাস ড্রিম, যার নাম হলো সুলতানাস ড্রিম, মতিচুর আর পদ্মরাগ। তাহলে তার কয়েকটা বিখ্যাত বইয়ের নাম হলো সুলতানাস ড্রিম মানে সুলতানের স্বপ্ন, মতিচুর আর পদ্মরাগ। শি রোট এগেইনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দ্য রেস্ট্রিকশনস সাফার্ড বাই ওম্যান। শি রোট তিনি লিখেছিলেন, এগেইনস্ট মানে বিরুদ্ধে, সোশ্যাল ইনজাস্টিস সামাজিক অবিচারের প্রতি, অ্যান্ড দ্য রেস্ট্রিকশনস এবং বাধার বিরুদ্ধে, সাফার্ড বাই ওম্যান যেগুলো মহিলাদের ওপরে চাপানো হয়। তাহলে তিনি মহিলাদের প্রতি সামাজিক অবিচার ও তাদের ওপরে চাপানো নিয়মের বিরুদ্ধে লিখেছিলেন। রোকেয়া হ্যাড ইমেন্স ফেইথ ইন ওমেন্স পাওয়ার and proclaimed that without the help of women a family can never stand. রোকেয়া had immense faith মানে রোকেয়ার অগাধ বিশ্বাস ছিল, ইমেন্স মানে অগাধ, ফেইথ মানে বিশ্বাস, ইন ওম্যান্স পাওয়ার নারী শক্তির প্রতি, অ্যান্ড মানে এবং, প্রোক্লেইমড মানে ঘোষণা করেছিল, দ্যাট যে, উইদাউট দ্য হেল্প অফ ওম্যান মানে নারীদের সাহায্য ছাড়া, আ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড একটা পরিবার গড়ে ওঠে না। তাহলে রোকেয়ার নারী শক্তির ওপরে অগাধ বিশ্বাস ছিল, আর তিনি ঘোষণা করেছিলেন একজন নারীর সাহায্য ছাড়া কখনোই একটা পরিবার গড়ে ওঠে না। শি কোশ্চেইনড দ্য জেন্ডার্ড ডিভিশন of labor and felt that there should be no gender inequality. She questioned তিনি প্রশ্ন তুলেছিলেন, দ্য জেন্ডার্ড ডিভিশন লিঙ্গ বিভাজনের প্রতি, অফ লেবার মানে শ্রমের ক্ষেত্রে, অ্যান্ড ফেল্ট দ্যাট এবং মনে করতেন যে, দেয়ার শুড বি নো জেন্ডার ইকুয়ালিটি সেখানে কোনো লিঙ্গ বৈষম্য থাকা উচিত নয়। লিঙ্গ বৈষম্য মানে হলো আমাদের দেশে এখনও কিছু কিছু জায়গায় ছেলে ও মেয়েকে আলাদা আলাদা চোখে দেখা হয়। ছেলেদের সবসময় বেশি গুরুত্ব দেওয়া হয় মেয়েদের চাইতে, এটাই হলো লিঙ্গ বৈষম্য। তাই তিনি শ্রমের সঙ্গে লিঙ্গ বিভাজনের বিষয়েও প্রশ্ন তুলেছিলেন এবং তিনি মনে করতেন লিঙ্গ বৈষম্য থাকা উচিত নয়, মানে ছেলে ও মেয়েদেরকে সমান চোখে দেখতে হবে। বেগম রোকেয়া ওয়াজ স্ট্রং হিউম্যানিস্ট। বেগম রোকেয়া ছিলেন আ স্ট্রং হিউম্যানিস্ট একজন বলিষ্ঠ মানবতাবাদী। তাহলে বেগম রোকেয়া একজন বলিষ্ঠ মানবতাবাদী ছিলেন। শি গেভ লেসন্স টু ওমেন অন ভ্যারিয়াস সাবজেক্টস। শি গেভ লেসন্স মানে তিনি শিক্ষা বা পাঠ দিয়েছিলেন, টু ওমেন নারীদের, অন ভ্যারিয়াস সাবজেক্টস বিভিন্ন বিষয়ের ওপর। তাহলে তিনি নারীদেরকে বিভিন্ন বিষয়ের ওপর পাঠ দিয়েছিলেন। শি ওয়াজ দ্য ফাউন্ডার
of Anjuman e Khatun e Khawalia e Islam, a Muslim women's association. She was the founder. তিনি ছিলেন প্রতিষ্ঠাতা of আঞ্জুমান ই খাওয়ালিয়া ই ইসলাম, মানে আঞ্জুমান ই খাওয়ালিয়া ই ইসলামের প্রতিষ্ঠাতা ছিলেন বেগম রোকেয়া। আ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন, একটা মুসলিম নারী সংগঠন। রোকেয়া হ্যাড আ ডিপ বিলিফ ইনহারেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। রোকেয়া হ্যাড রোকেয়ার ছিল একটা ডিপ বিলিফ মানে গভীর বিশ্বাস, ইন দ্য ইনহেরেন্ট ইউনিটি অন্তর্নিহিত সংহিতির প্রতি। ইনহেরেন্ট মানে হলো অন্তর্নিহিত, ইউনিটি মানে হলো ঐক্য। অফ আওয়ার নেশন আমাদের জাতির। তাহলে আমাদের দেশের বা আমাদের জাতির অন্তর্নিহিত ঐক্যের প্রতি রোকেয়ার গভীর বিশ্বাস ছিল। এরপরে দেখো কিছু ওয়ার্ড ট্রুথ দিয়েছে। এক্সটেন্সিভলি, ওয়াইডলি মানে বিস্তীর্ণভাবে বা বিস্তারিতভাবে। রিফর্মস, পজিটিভ চেঞ্জেস মানে ইতিবাচক পরিবর্তন। ইনজাস্টিস, আনফেয়ারনেস মানে অবিচার। রেস্ট্রিকশনস, বিন্ডিংস মানে বাধা। প্রোক্লেইমড, অ্যানাউন্সড মানে ঘোষণা করা। হিউম্যানিস্ট, আ পারসন হু বিলিভস ইন ম্যানকাইন্ড মানে মানবতাবাদী। ইনহেরেন্ট, আন্ডারলাইং মানে অন্তর্নিহিত। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3তে বলেছে লেটস রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, মানে সত্য বাক্যগুলির জন্য টি ও মিথ্যা বাক্যগুলির জন্য এফ লেখো পাশের বাক্সে। নাম্বার 1, বেগম রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স, মানে বেগম রোকেয়া কখনো অন্যদের কথা ভাবতেন না। এটা পুরোপুরি ভুল, কারণ তিনি সবসময় দেশের জন্য ও দেশের মহিলাদের কথা ভাবতেন। তাই এটা লিখেছি এফ, মানে ফলস বা মিথ্যা। নাম্বার 2, বেগম রোকেয়া ডিমান্ডেড এডুকেশন ফর ওমেন, মানে বেগম রোকেয়া নারী শিক্ষার দাবি করেছিলেন। এটা সঠিক, তাই লিখেছি টি, মানে ট্রু বা সত্য। নাম্বার 3, শি রোট এগেইনস্ট সোশ্যাল ইনজাস্টিস, তিনি সামাজিক অবিচারের বিরুদ্ধে লিখেছিলেন। এটাও সঠিক, তাই লিখেছি টি। নাম্বার 4, শি নেভার ফেল্ট দ্য ইম্পর্টেন্স অফ ওম্যান ইন আ ফ্যামিলি, তিনি কখনো পরিবারের নারীদের গুরুত্ব বোঝেনি। এটা ভুল, তিনি সবসময় পরিবারে নারীদের গুরুত্বকে সবার সামনে তুলে ধরেছেন। তাই লিখেছি এফ, মানে ফলস বা মিথ্যা। এরপরে অ্যাক্টিভিটি 4এ বলেছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ক্লাস্টার্স ডেসক্রাইবিং ওয়ার্ডস অ্যান্ড নেমিং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাভাভ টেক্সট, মানে পাঠ্যাংশ থেকে শব্দগুচ্ছ খোঁজো, বর্ণনামূলক শব্দ ও নামবাচক শব্দ। আমি দেখো করে দিয়েছি এক্সাম্পলগুলো। নাম্বার 1, সোশ্যাল রিফর্মার্স মানে সামাজিক সংস্কার। নাম্বার 2, হেলদি ফ্যামিলি মানে স্বাস্থ্যকর পরিবার। নাম্বার 3, ডিসঅ্যাডভান্টেজড ওম্যান মানে দুর্দশাগ্রস্ত মহিলা। নাম্বার 4, ফার্স্ট নিড মানে প্রথম প্রয়োজনীয়তা। নাম্বার 5, স্ট্রং হিউম্যানিস্ট মানে শক্তিশালী মানবতাবাদী। নাম্বার 6, ফেমাস ওম্যান মানে বিখ্যাত মহিলা। নাম্বার 7, আইডিয়াল লেসন্স মানে আদর্শ পাঠ। নাম্বার 8, গ্রেট বুকস মানে বিখ্যাত বই। আজকের ভিডিওটি এতটুকুই। পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টারের গ্রামারগুলি নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।